হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন নিউ ব্লগ। তো সকাল সকাল রেডি হয়ে এখন আমি যাচ্ছি থানাতে, কারণ থানাতে আছে গণেশ পূজা। তো আজকে গণেশ চতুর্থী, যার জন্য একটু মারাঠি লুক নিছি, আগো বাই এরকম টাইপ। তো বেশি তো একটা সাজা যায় না, কারণ কাজবাজ আছে যেহেতু, আর যে গরম পড়ছে তো সাজি একদমই নেই। তো চলো যাই, ঠাকুর আনতে যাবো, সিংহ যাবো আজকে। টোটোর অপেক্ষাতে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কিন্তু দাঁড়ায় থাকলে টোটো পাওয়া যায় না। দেখা যাক কতক্ষণে পাই। তো এখন আর কি টোটোতে চাপলাম, মুখ এত গরম। তো চলো এখন যাই থানাতে আগে। তো কথা বলতে বলতে চলেও আসলাম থানাতে, আর থানাতে এসে নিজেকেই দেখছি, আর সকাল ছিল 7:30 তখন সময়। তো সকাল সকাল এসে প্রথমে কালী মায়ের দর্শন করে আর কি সকালটা শুরু হোক। আর আমি যেগুলো নিয়ে আসছি বেলপাতা রেলপাতা, সেগুলো এখানে রেখে দিই। তো এগুলো হচ্ছে সব রান্নার জিনিসপত্র, আর এই যে প্যান্ডেল আমাদের বাইরের গেটে আর কি। তো আসার পর থেকে আমি রিলস বানাই যাচ্ছি, ভিডিও বানাই যাচ্ছি, বানায় টাইম পাস করছি, কারণ আমি একটু আগে চলে আসছি। এরা আমাকে বলছে 8:30, কিন্তু নিজেরা করবে 9টা বাঙালি টাইম। যাই হোক, কিন্তু আমার তো টাইম নিয়ে একদম পাংচুয়াল আমি, যার জন্যই সবখানে এসে ওয়েটই করতে লাগে। আসুক, আসার পরে 9:30টার সময় যাবো হচ্ছে প্রতিমা আনতে। তার আগে যেগুলো কাজ আছে, স্টোরির চাবিটা যেহেতু আমি ওদেরকে দিচ্ছি, তার জন্য ওরা না আসলে হবে না। তা দেখি আসুক। তো এগুলো হচ্ছে সব পুজোর সামান, আর আমাকে এখন হচ্ছে কাজবাজ করতে হবে পূজা। তো চলো এক এক করে আগে দেখি কোনটা করা যায়, কোনটার পর কোনটা। কিন্তু যা গরম ছিল, মানে কি বলি আর বলার মতো না। তো আর কি, গরম থাকলেও করতেই হবে। এখন হচ্ছে আমি মেন ডাবগুলো নিয়ে বসে পড়ছি, ওখানে স্বস্তিক চিহ্নগুলো বানাই, এক এক করে বানায় ঘর ঠট সাজায় রেখে দিই, কারণ যখন পূজা হবে তারপর ফল ঢল কাটবো, এত আগে তো কাটা উচিত না। তাই মণ্ডপ রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ঠাকুরকে বসার জন্য জায়গা প্লেসটা ঠিক করতেছি। গণেশের প্লেসটা ঠিক করে এখন হচ্ছে দাঁড়ায় আছি, কারণ এখন আমরা সবাই মিলে যাব গণপতি বাপ্পাকে নিয়ে এসে সব কিছু ঠিকঠাক করব, কারণ যতক্ষণ ঠাকুর আসতেছে না ততক্ষণ কিছু ঠিক করা যাবে না। ঠাকুর আনতে গিয়ে তো আমি ঘাইমে ঠাইমে একাকার, কারণ যে পরিমাণে গরম, মানে কি কই আর, মাত্রা ছাড়া গরম থাকে। তো আমরা এখন চলে আসি পালপট্টিতে, মানে এখানে আর কি ঠাকুর, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে পালপট্টি। তো ঠাকুর নিতে আমি বাইকে এসেছি, কারণ শাড়ি পরে এত রোদের মধ্যে হাঁটা একটু দায় হয়ে যায়। হাঁটতে পারি, তাও আর কি নাটক করি। তো এখানে এখন পূজার প্রস্তুতি চলছে। তার মানে কোথায়, এখানেই হয়তো বা কত বাচ্চা হচ্ছে গণপতি বাপ্পা, কোন এখানেই মনে হয় থানার। আর আমার ঠাকুর ওখানে যাবা, কত গন্য 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 গন্য। হ্যাঁ এখানে, ওই যে এটাই মনে হয়। তোমাদের ঠাকুর ছাড়া আর কি পাওয়া যায়? কেউ স্লোগানই দিচ্ছিল না যে গণপতি বাপ্পা মরিয়া। যখন আমরা ঠাকুরটাকে নামাই তখন গণপতি বাপ্পা মরিয়া করতে হয়েছি, তো কয় কি যে গণপতি ভাইয়া। মানে এত কমেডি হয়েছে কি ভাইয়ার, থানাতে কমেডি হয় মাঝে মধ্যে, ভালোই বেশ। তো চলো এখন ঠাকুর নিয়ে ওরা যা হচ্ছে হেঁটে হেঁটে, আমি গাড়িতে যাব, কারণ ওখানে গিয়ে আবার ঠাকুরকে নামানোর পরে একটু কী করতে হয়, তাই আমি একটু আগেই যাই। বসাই দেবে না, চলো ধান রাখতে হবে না। হ্যাঁ পুরোটাই শুদ্ধ করে দাও। হয়ে যাবে। তো ফাইনালি গণপতি নিজের প্লেসে চলে আসে, আর এখন সবাই মিলে গণপতিকে আগে সেট করবে, তারপর হচ্ছে দেখি কি আছে কাজ। কারণ আগে গণেশ ঠাকুরটাকে ঠিক
ঠিকঠাক করে বসাতে হবে, তারপর সব কিছু। তো আইসি স্যারও ছিল দাঁড়ায়, আইসি স্যার বলতেছিল যে এটা একটু আরেকটু এদিকে সাইডে হবে, একটু সাইডে হবে। আর আমরা চিল্লাচ্ছিলাম গণপতি বাপ্পা মরিয়া, এই জায়গাটাতেই সবাই চিল্লেছে গণপতি ভাইয়া মরিয়া। একটু চাপবে এই পাশে, একটু স্যারের দিকে চাপবে। আরে গণপতি বাপ্পা মরিয়া বলতে লাগে। পাইতে পাইতে এখন হচ্ছে পূজা টুজা তো কমপ্লিট, খিচুড়ি হচ্ছে, খিচুড়ি গিয়ে প্যাকেট করতে হবে, তারপরে সবাইকে খিচুড়ি বিতরণ করতে হবে। যাই দেখি কতদূর কী হচ্ছে। আমি পার্লারে ছিলাম তখন, ওখানেও যেহেতু পূজা ছিল। আউ ও গেট হয়ে আছে বন্ধ। আর নো যাই নাই এখন, বেশ গেট আপটা ভালো লাগতেছে। গেট ওরা গেছে, রঞ্জিতরা, রঞ্জিত দেবাশিস গেছে। ও আমাকে আরো ফোনের পর ফোন, হ্যাঁ বললো। একটু জায়গাটার অবস্থাটা কি আর কই। এখন এই যে খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ি এখন প্যাকেটিং হবে, যেটা আমার ডিউটি বড়। এই যে ফলগুলো নিয়ে আসলাম, ফলগুলো তাহলে শেষ হবে না, নাহলে তো। ও হাতা নেই নিজের একটা। এই ফলগুলো দিব না, প্লেট একটু দাও, সবাই একটু নিয়ে নাও। কিন্তু ঘরটার অবস্থাটা দেখছো না? আমি পাতা পাতা গুছিয়ে দিচ্ছি সব, এইটা থাকা। অবস্থা খুব খারাপ। কিছু কমপ্লিট, এখন হচ্ছে সব ধোয়া পাকা চলতেছে। আর এইদিকে হচ্ছে এই যে হিসাব পাতি চলতেছে, এগুলো সব ধোয়াধুয়ি হবে। আর তারপরে ফাইনালি সারাদিন পর এখন যাবো বাড়ি। ফাইনালি এখন সব টাং টেপলে নিয়ে যাচ্ছি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, দিক দিয়ে যাবো। তো রাত্রিবেলা এখন বেরিয়ে গেছি, আর এখন ভাইয়ের সাথে যাবো একটু ঘুরতে। মোবাইল আনছিস? রাত্রি বাজে 10টা, আর রাস্তার চওড়াইতে দাঁড়ায় আছি, যেখানে শুধু অন্ধকার আর জঙ্গল ছাড়া কিছু নাই। সারাদিন গণপতি বাপ্পা মরিয়া করে করে এখন ফাইনালি রাত্রি। রাত্রিতেও শান্তি থাকবো না, মানে শান্তিতে থাকবো না। দেখিস মরিস না। তারপর দুর্গাপূজা ফিল আসতেছে না? কি সুন্দর দেখ।
মেলা 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 কেন চ চ ঠান্ডাটা বরাবর দেখা হয়ে গেল বারবার এখন যাচ্ছে বাজার আর বাজারে ঠাকুর গিয়ে দেখবো गणपति पप्पा मोरिया परशा এটা হচ্ছে বাজারের পূজা, এটা হচ্ছে বাজারে ঢোকার প্রথম দিকটা, মানে যদি ফাইনালি শেষ আজকের দিনটা, গণেশ চতুর্থী আর এই খিচুড়ি দিয়ে শেষ, খিচুড়ি দিয়ে শুরু গণপতি বাপ্পা মরিয়া। তো চলো বাড়ি যাই, ঘুমাবো, খাওয়া দেয়, টাটা, গুড নাইট। নতুন ব্লগ এবার কথা হবে। যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।